ম্যাটল্যাব টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হবে ভেরিয়েবল, অপারেটর এবং বেসিক অপারেশন। ম্যাটল্যাবে ভেরিয়েবল বলতে কোনো ডেটা অংশের আইডেন্টিটিকে বোঝায়, যেখানে কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়াল সাইন ব্যবহার করে থাকি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ আমাদের ডিক্লেয়ার করতে হয়। যেমন আমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বিবেচনা করি, সেখানে আমার ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করার আগে আমাদের এর ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। যেমন আমি এখানে ভেরিয়েবল নেমের আগে ইন্টিজার ডিক্লেয়ার করেছি। ম্যাটল্যাবে আমার এরকমভাবে এক্সপ্রেশন হবে না। ম্যাটল্যাবের মধ্যে আমাদের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এর ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। যেমন আমি এখানে ভেরিয়েবল নেম = 5 দিয়েছি, অর্থাৎ ম্যাটল্যাব আমাদের যে ভেরিয়েবল আছে সেখানের মধ্যে যে ভ্যালু আছে সেটা দেখে অটোমেটিক ডেটা টাইপ নিয়ে নেয়। ম্যাটল্যাব ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হয়। যেমন ভেরিয়েবলের নামের প্রথম অক্ষরটি অবশ্যই অ্যালফাবেট দিয়ে শুরু করতে হবে। এখানে এ একটি ভেরিয়েবল এবং এটা ভ্যালিড, কারণ এ অবশ্যই আমার অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে। দেন আমি যদি আরেকটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে যাচ্ছি ভেয়ার, এখানে এটাও আমাদের ভ্যালিড, কারণ এটাও আমাদের অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে। কিন্তু আমি যদি এখানে 2a একটা ভেরিয়েবলের নাম দিতে চাই, তাহলে এটা ইনভ্যালিড, কারণ এখানে আমার প্রথম অক্ষরটি অ্যালফাবেট দিয়ে শুরু হয়নি। দেন আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েও যদি শুরু করতে চাই, তাহলে আমার ইনভ্যালিড হবে। ভেরিয়েবলের নামের মধ্যে কেবল অ্যালফাবেট, ডিজিট এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। এগুলো ছাড়া অন্য কোনো লেটার বা সিম্বল গ্রহণযোগ্য হবে না। যেমন আমি এখানে ভেয়ার 12 দিয়েছি, তো এটা আমার ভ্যালিড, কারণ আমি এখানে কেবল অ্যালফাবেট এবং ডিজিট ব্যবহার করেছি। দেন এখানে ABC_D, এটাও আমাদের ভ্যালিড, কারণ আমি এখানে কেবল অ্যালফাবেট এবং আন্ডারস্কোর ব্যবহার করেছি। তো আমরা অ্যালফাবেট, ডিজিট এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। দেন ABC-D, এটা ইনভ্যালিড, কারণ আমরা কখনোই ভেরিয়েবল নামের মধ্যে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো না। দেন ভেয়ার স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড ইউজ করেছি, এটাও আমাদের ইনভ্যালিড। দেন ABC $, এটাও আমাদের ইনভ্যালিড, কারণ কেবল আমরা ডিজিট, আন্ডারস্কোর এবং অ্যালফাবেট ব্যবহার করতে পারবো। ম্যাটল্যাব হলো কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের অ্যালফাবেট এবং বড় হাতের অ্যালফাবেট দুইটাই ভিন্ন ভিন্ন ভেরিয়েবলের নাম অনুসারে ব্যবহৃত হবে। যেমন আমি এখানে স্মল লেটার দিয়ে ABC লিখেছি এবং ক্যাপিটাল দিয়েও আমি ABC লিখেছি, দুইটাই ভিন্ন ভিন্ন ভেরিয়েবল হিসেবে ট্রিট করবে। কিওয়ার্ডের নাম কখনো ভেরিয়েবলের নাম রাখা যাবে না। যেমন ম্যাটল্যাবে কিছু কিওয়ার্ড আছে, যেমন হোয়াইল। যেহেতু হোয়াইল ম্যাটল্যাবের একটি কিওয়ার্ড, তাহলে এই নামে আমরা কখনোই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এখন আমাদের প্রশ্ন আসতেই পারে যে কিওয়ার্ড কি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিওয়ার্ডের একটি সেট থাকে, যা ওই ল্যাঙ্গুয়েজের স্পেশাল ফাংশনও বলা হয়ে থাকে। যেমন ম্যাটল্যাবের কিওয়ার্ডের মধ্যে হোয়াইল, সাইন, কজ, হোয়াট, হোজ, এক্সিট এটসেট্রা। এইসব কিওয়ার্ড ম্যাটল্যাবে প্রি রিজার্ভড, অর্থাৎ এইসব কিওয়ার্ডের নামে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। ম্যাটল্যাবে অনেক কিওয়ার্ড আছে যেগুলো হয়তো সচরাচর ব্যবহার করা হয় না। তাহলে আমরা ভেরিয়েবলের নাম লেখার সময় কিভাবে বুঝবো যে এই নামে কোনো কিওয়ার্ড আছে? সমস্যা নেই, এটার জন্য ম্যাটল্যাব আমাদের একটি সলিউশন দিয়েছে। কোনো ভেরিয়েবলের নাম কিওয়ার্ড কিনা সেটা চেক করার জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইজ কিওয়ার্ড দিয়ে দেন আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি ভেরিয়েবলের নাম দেই, দেন এটা রান করালে আমাদের আউটপুট হিসেবে 1 অথবা 0 দেখাবে। 1 মানে হলো ট্রু, অর্থাৎ ভেরিয়েবলের নামটা একটা কিওয়ার্ড, আর 0 মানে হচ্ছে ফলস, অর্থাৎ এই নামে কোনো কিওয়ার্ড নেই। যেমন আমি এখানে সাপোজ হোয়াইল একটা যেহেতু কিওয়ার্ড ম্যাটল্যাবের, তো আমি এটা চেক করতে চাচ্ছি যে এটা কিওয়ার্ড কিনা। তাহলে আমি এখানে ইজ কিওয়ার্ড, দেন ভেরিয়েবলের নাম ইন্টার করব, তাহলে আমার এখানে আউটপুট 1 দেখাচ্ছে, অর্থাৎ ট্রু। দ্যাট মিনস আমি হোয়াইল নামে কখনোই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, কারণ এটা আমাদের কিওয়ার্ড। আমি আরেকটা নিচ্ছি, ইজ কিওয়ার্ড সাপোজ ভেয়ার, দেন আমি ইন্টার করছি, তাহলে এটা আউটপুট আমার 0 দেখাচ্ছে, দ্যাট মিনস ফলস, অর্থাৎ ভেয়ার নামে কোনো কিওয়ার্ড আমাদের নেই। তাহলে আমরা এই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। ভেরিয়েবলের নাম নিয়ে আমরা আরেকটি সমস্যার সম্মুখীন হতে পারি। যেমন আমরা যদি বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের অনেক বেশি কোড লিখতে হবে।
অথবা ওই প্রজেক্টটিতে আমাদের একটি টিম কাজ করতে পারে। এক্ষেত্রে আমরা কোডিং করার এক সময় এসে একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম, যেটা হয়তো আগে আমার কোনো টিম মেম্বার ডিক্লেয়ার করে রেখেছে। তাহলে তো আমরা একটি বড় সমস্যায় পড়ে যাব, কারণ আগে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে আবার ডিক্লেয়ার করে কোনো ভ্যালু যদি অ্যাসাইন করি তাহলে সে আগের ভ্যালুটা রিমুভ হয়ে যাবে, তাই নয় কি? আসলেই তাই। কিন্তু এর সমাধানও ম্যাটল্যাবের কাছে আছে। ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করা আছে কিনা সেটা চেক করার জন্য আমরা আরেকটি কমান্ড ব্যবহার করব, সেটা হচ্ছে এক্সিস্ট দেন ভেরিয়েবল নেম। এটাও আমাদের 1 এবং 0 রিটার্ন করবে। যদি 0 হয় দ্যাট মিন্স ফলস এবং 1 হলে ট্রু। তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি a = 5। সাপোজ আমার এখানে অনেক বেশি কোড আছে, অর্থাৎ a = 5 আমার ডিক্লেয়ার করা আছে কোথায় সেটা আমি জানি না। তাহলে আমি চেক করতে চাচ্ছি যে a নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে কিনা। তো এর জন্য আমি এখানে এক্সিস্ট দেন a ইন্টার করব। তাহলে আমার এখানে 1 আসতেছে, দ্যাট মিন্স আমার a নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা অলরেডি আছে। দেন আমি যদি আবার এক্সিস্ট দেই, এক্সিস্ট b, এটা আমার 0 দেখাবে, কারণ ফলস, কারণ b নামে আমার এখনও কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়নি। এছাড়াও ম্যাটল্যাবে অনেকগুলো স্পেশাল ভেরিয়েবল আছে যাদের ভ্যালু অলরেডি নির্দিষ্ট করে দেওয়া আছে, যেমন আইএনএফ হচ্ছে ইনফিনিটি, পাই হচ্ছে 3.1416, দেন হচ্ছে আই হচ্ছে ইমাজিনারি ইউনিট, NaN এটা হচ্ছে নট এ নাম্বার, দেন হচ্ছে আনসার হচ্ছে আমাদের কমান্ড উইন্ডোতে সবার শেষের যে ভ্যালুটা বা আনসারটা সেটা আমাদের এখানে শো করবে। দেন হচ্ছে রিয়াল ম্যাক্স, রিয়াল মিন অ্যান্ড এটসেট্রা। আমরা জানি যে 1/0 হচ্ছে ইনফিনিটি। তাহলে আমি 1/0 করে ইন্টার দিচ্ছি, তাহলে খেয়াল করবেন এখানে আমার INF শো করছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। দেন হচ্ছে পাই লিখে ইন্টার করলে আমাদের 3.1416 চলে আসছে। দেন হচ্ছে আই লিখে যদি আমি ইন্টার করি তাহলে আমাদের অবশ্যই আমাদের কমপ্লেক্স নাম্বার z = a + bi ফর্মে চলে আসবে। তাহলে খেয়াল করবেন এখানে a এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু 1, অর্থাৎ a + bi ফর্মে চলে আসছে। এটা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম। দেন হচ্ছে নট এ নাম্বার। তাহলে আমরা জানি যে 0/0 এটা আমাদের কোনো নাম্বার না। তাহলে আমি যদি ইন্টার করি তাহলে খেয়াল করবেন আমার এখানে নট এ নাম্বার চলে আসছে। দেন হচ্ছে আনসার ক্লিক করলে আমাদের সবার শেষে যে আনসারটা আসবে সেটা আমাদের এখানে শো করবে। তাহলে আমার এটাও নান শো করবে। তাহলে খেয়াল করবেন আমার এখানে নান শো করছে। ম্যাটল্যাবে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে এভরিথিং ইজ ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাটল্যাবে আমরা যে কোনো ভেরিয়েবলে ডিক্লেয়ার করব সেটা অ্যাজ এ ম্যাট্রিক্স আকারে ডিক্লেয়ার হবে। যেমন আমি যদি এখানে a = 6 ডিক্লেয়ার করি, দেন এটাও একটা ম্যাট্রিক্স এবং এটার সাইজ হচ্ছে 1/1 ম্যাট্রিক্স। যেহেতু ম্যাটল্যাবে সব কিছু ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের র থাকবে এবং কলাম থাকবে। ম্যাটল্যাবের মধ্যে কলামকে সেপারেট করার জন্য কমা বা স্পেস ব্যবহার করা হয়। যেমন আমি যদি b = লিখি, দেন এখানে থার্ড ব্র্যাকেট, দেন আমি এখানে 1, 2, দ্যাট মিন্স এখানে 2টা কলাম আছে এবং এখানে র একটা। তাহলে এই ম্যাট্রিক্সের সাইজ হবে 1/2 ম্যাট্রিক্স। তাহলে আমি যদি ইন্টার করি তাহলে খেয়াল করবেন এটা একটা ম্যাট্রিক্স চলে আসছে, 1/2 ম্যাট্রিক্স। সেম জিনিসটাকে আমি আপ কিতে ক্লিক করছি, আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি এটাকে এডিট করার জন্য। দেন আমি কমা না দিয়েও আমি স্পেস দিয়েও এটাকে সেপারেট করতে পারি। অর্থাৎ কলামকে সেপারেট করার জন্য হয় কমা না হয় স্পেস ব্যবহার করতে হয়। দেন আমি ইন্টার করছি, তাহলে খেয়াল করবেন আমার আউটপুট একই জিনিস শো করছে। দেন আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। এবং রকে সেপারেট করার জন্য ম্যাটল্যাবে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখানে b = 1, 2, দেন ইন্টার করি তাহলে খেয়াল করবেন আমার এখানে 2টা র চলে আসছে, কারণ আমি এখানে সেমিকোলন দিয়েছি। সেমিকোলন দ্বারা ম্যাটল্যাবের মধ্যে রকে সেপারেট করা হয়। তাহলে আমার এখানে 2টা র এবং একটা কলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 2/1। এখন যদি আমরা একটা 3/3 ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে চাই তাহলে এর জন্য সি নিয়ে আমরা এখানে যে কোনো ভেরিয়েবল নাম নিতে পারি। সাপোজ আমি এখানে ম্যাট নিয়ে নিলাম, = দেন আমি 1, দেন আমার যেহেতু দ্বিতীয় কলামে যাব তাহলে স্পেসও ব্যবহার করতে পারি বা কমাও ব্যবহার করতে পারি। তাহলে আমি স্পেস দিয়ে নিলাম, দেন 2, দেন স্পেস 3। এখন আমি 2 নম্বর রতে যাব, তাহলে সেমিকোলন, দেন 4, স্পেস 5, 6, দেন সেমিকোলন, অর্থাৎ থার্ড রতে
7 8 9 এন্ড আমি ইন্টার করব, তাহলে খেয়াল করবেন আমার এখানে 3/3 ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ম্যাট্রিক্স বিভিন্ন সাইজের হতে পারে, এদের মধ্যে দুইটি স্পেশাল ম্যাট্রিক্স হলো র ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। তো যেসব ম্যাট্রিক্সে কেবল একটাই রো আছে তাদেরকে র ম্যাট্রিক্স বলে, এবং যেসব ম্যাট্রিক্সে কেবল একটাই কলাম আছে তাদেরকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন আমি যদি এখানে a ইজ ইকুয়াল টু 1 2 3 দেন ইন্টার করি, তাহলে এটা আমার অবশ্যই একটা র ম্যাট্রিক্স, কেবল আমার এখানে একটাই রো আছে। যদি আমি b ইজ ইকুয়াল 1 সেমিকোলন 2 সেমিকোলন 3 দেই, তাহলে এটা আমার একটা কলাম ম্যাট্রিক্স, কারণ কেবল আমার এখানে একটি কলাম আছে। ম্যাট্রিক্সের বিভিন্ন সাইজের উপর ডিপেন্ড করে ম্যাটল্যাবে স্কেলার এবং ভেক্টর রাশিও আছে। যেমন আমি যদি এখানে আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, এখানে a ইজ ইকুয়াল 5 যদি ডিক্লেয়ার করি দেন ইন্টার করি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্কেলার, কারণ এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 1/1। আর ভেক্টর রাশির মধ্যে ম্যাটল্যাবে দুই ধরনের ভেক্টর আছে, একটা হচ্ছে র ভেক্টর, একটা কলাম ভেক্টর। র ম্যাট্রিক্সকে র ভেক্টর বলে এবং কলাম ম্যাট্রিক্সকে কলাম ভেক্টর বলে। অপারেটরস, অপারেটরের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। এক কথায় বলতে গেলে অপারেটর হলো এমন সব সিম্বল যেটা কম্পিউটার বা কম্পাইলারকে নির্দিষ্ট কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন লজিক্যাল ম্যানিপুলেট করার নির্দেশনা দিয়ে থাকে। ম্যাটল্যাবে অনেক ধরনের অপারেটর আছে, যেমন অ্যারিথমেটিক অপারেটর, এলিমেন্ট বাই এলিমেন্ট অপারেটর, রিলেশন অপারেটর, লজিক্যাল অ্যান্ড বুলিয়ান অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এডিশন, সাবস্ট্রাকশন, ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স পাওয়ার, ম্যাট্রিক্স রাইট ডিভিশন অ্যান্ড ম্যাট্রিক্স লেফট ডিভিশন। ম্যাট্রিক্স রাইট ডিভিশনের জন্য আমরা স্ল্যাশ ইউজ করে থাকি, অ্যান্ড ম্যাট্রিক্স লেফট ডিভিশনের জন্য আমরা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করে থাকি। যেমন আমি এখানে একটা র ভেক্টর নিয়ে নিচ্ছি 1 2 অ্যান্ড 3, দেন ভি একটা ভেক্টর নিচ্ছি 3 4 5। এই দুইটি ভেক্টর যদি আমি অ্যারিথমেটিক অপারেশন করতে চাই তাহলে a প্লাস ভি দেন ইন্টার করব, তাহলে খেয়াল করবেন আমার দুইটা এলিমেন্ট যোগ হয়ে যাবে। 3 + 1 হচ্ছে 4, 4 + 2 হচ্ছে 6 অ্যান্ড 5 + 3 হচ্ছে 8। দেন আমি সাবস্ট্রাকশন করার জন্য a মাইনাস বি দেন ইন্টার করব, তাহলে অবশ্যই আমার 1 - 3 2 - 2 2 - 4 - 2 3 - 5 -2। দেন মাল্টিপ্লিকেশন করার জন্য a ইন্টু বি। অবশ্যই আমার এখানে এটা মাল্টিপ্লিকেশন হবে না, কারণ মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদের যারা আমরা ম্যাট্রিক্স করি তারা অবশ্যই জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের র সংখ্যা আমাদের সেম হতে হবে, যেটা আমাদের এখানে নেই, কারণ এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 1/3 এবং এটার সাইজ হচ্ছে 1/3। দ্যাট মিন্স আমার এটার কলাম সংখ্যা এটার র সংখ্যা আমার সেম হচ্ছে না। তো এর জন্য আমি আরেকটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, আমি এটা ক্লিয়ার করে দিলাম। দেন a ইজ ইকুয়াল 1 2 3, তাহলে এটা হচ্ছে আমার 1/3 ম্যাট্রিক্স। দেন আমি বি একটা ভেক্টর নিচ্ছি যেটা আমি 3/1 ম্যাট্রিক্স দিব, তাহলে হচ্ছে 1 সেমিকোলন 2 সেমিকোলন 3। দ্যাট মিন্স এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। এখন যদি আমি a ইন্টু বি দিই তাহলে আমার একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। দেন আমি ইন্টার করলাম, তাহলে অবশ্যই 14 আসবে, কারণ এটা 1/1 ম্যাট্রিক্স আমার আউটপুটে আসবে। দেন ম্যাট্রিক্স রাইট ডিভিশন, যেমন আমি এখানে যদি সিএলসি নিয়ে নিলাম, সাপোজ আমি এখানে 4/6 দিয়েছি বা 2 দিয়েছি, এটা হচ্ছে আমাদের রাইট ডিভিশন, তাহলে এটা আনসার হবে 2, অর্থাৎ 2 দিয়ে 4কে ভাগ করা। আমি ইন্টার করছি, তাহলে আনসার 2 আসছে। কিন্তু আমি যদি এখানে 4 রাইট ডিভিশন 2 দিই, তাহলে আমার এটা হচ্ছে 4 দিয়ে 2কে ভাগ করা, তাহলে আমার আনসার আসবে 0.5। তাহলে খেয়াল করবেন আমার আনসার 0.5। তো রাইট ডিভিশনে আমাদের প্রথম থাকবে ভাজ্য, দেন থাকবে ভাজক, অ্যান্ড লেফট ডিভিশনে আমাদের প্রথম থাকবে ভাজক অ্যান্ড পরেরটা হচ্ছে আমাদের ভাজ্য, অর্থাৎ 4 দিয়ে 2কে ভাগ করা, আর এখানে হচ্ছে 2 দিয়ে 4কে ভাগ করা। এলিমেন্ট বাই এলিমেন্ট অপারেটর, এই অপারেটরটি দুইটি অ্যারের একই লোকেশনের দুইটি উপাদানের মধ্যে অপারেশন করে, এর জন্য আমরা ডট অপারেটরটি ইউজ করে থাকি। যেমন আমি এখানে দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, প্রথম এ ম্যাট্রিক্সটি A11 এবং A12 এবং বি ম্যাট্রিক্সটি A11 V12।
এখন যদি আমি এই দুইটার নর্মাল আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে অবশ্যই এটা মাল্টিপ্লিকেশন হবে না, কারণ এটার সাইজ হচ্ছে 1/2 ম্যাট্রিক্স, এটার সাইজও 1/2 ম্যাট্রিক্স। কিন্তু আমি যদি এখানে ডট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে এটা আমার নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে না। এই মাল্টিপ্লিকেশনটি আমাদের লোকেশন ওয়াইজ কাজ করবে। যেমন এ ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি হচ্ছে 1 1 পজিশনে আছে, তাহলে বি ম্যাট্রিক্সেরও প্রথম উপাদান যে আছে 1 1 পজিশনে, ওর সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে। যেমন আমি এটা আউটপুটটা যদি দেখাই তাহলে খেয়াল করবেন এই 1 1 এর সাথে B1 1 এর মাল্টিপ্লিকেশন হয়েছে। সেম টু সেম এই 1 2 পজিশনে যে আছে ওর সাথে বি এর 1 2 পজিশনে যে আছে ওর সাথে মাল্টিপ্লিকেশন হবে। যেমন আমি এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, A is equal to 2 and 3 and B is equal to 5 and 6। এখন যদি আমি নর্মাল মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে অবশ্যই এটা আমার এরর শো করবে, কারণ এদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের র সংখ্যা সমান নয়। কিন্তু আমি যদি এখানে এলিমেন্ট অপারেটর ব্যবহার করে মাল্টিপ্লিকেশন করতে চাই, এ ডট, অবশ্যই আমার এলিমেন্ট অপারেটরের জন্য ডট অপারেটর ব্যবহার করতে হবে অ্যান্ড মাল্টিপ্লিকেশন বি। তাহলে খেয়াল করবেন প্রথম ম্যাট্রিক্সের যে 1 1 পজিশনে আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে 1 1 পজিশনে আছে তাদের মধ্যে আমার মাল্টিপ্লিকেশন হয়েছে এবং আনসার হয়েছে 10। দেন হচ্ছে 1 2 পজিশন প্রথম ম্যাট্রিক্সের এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 2 পজিশন, এবং এদের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়ে 3 6 18 আমার এখানে শো করছে। আমি যদি আরেকটা ম্যাট্রিক্স নিই, সাপোজ 1 2, দেন আমি আরেকটা র নিচ্ছি 3 4, সেম টু সেম আমি এখানে আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি 5 1 and 3 2। এখন এদের মধ্যে যদি আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, নর্মাল মাল্টিপ্লিকেশন, তাহলে অবশ্যই মাল্টিপ্লিকেশন হবে। এটার মাল্টিপ্লিকেশন অবশ্যই আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন প্রথম রয়ের সাথে পরের ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যোগ, দেন আমার 11। কিন্তু আমি যদি এখানে এলিমেন্ট অপারেটর ব্যবহার করি তাহলে এ ডট বি, তাহলে এটা আনসারটা ভিন্ন দেখাবে, কারণ এটা হচ্ছে কেবল আমার লোকেশন অনুসারে গুণ হবে, কারণ 1 1 1 পজিশনে যে আছে এটার 1 1 পজিশনে যে আছে তাদের মধ্যে গুণ, দ্যাট মিনস 5 একে 5, দেন 2 একে 2, দেন পরেরটা হচ্ছে 3 3 কে 9 এবং লাস্ট হচ্ছে 4 2 8। তো আশা করি বুঝতে পেরেছেন এলিমেন্ট বাই এলিমেন্ট অপারেটর কীভাবে কাজ করে। লজিক্যাল অপারেটর, ইকুয়ালের জন্য আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করে থাকি, গ্রেটার দেনের জন্য আমরা রাইট অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি, গ্রেটার দেন অর ইকুয়ালের জন্য আমরা রাইট অ্যাঙ্গেল এবং ইকুয়াল সিম্বল ব্যবহার করে থাকি, লেস দেনের জন্য আমরা লেফট অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি, লেস দেন অর ইকুয়ালের জন্য আমরা লেফট অ্যাঙ্গেল এবং ইকুয়াল সিম্বল ব্যবহার করে থাকি। লজিক্যাল অপারেটরে আউটপুট 0 অথবা 1 আসবে। 0 মানে হচ্ছে ফলস এবং 1 মানে হচ্ছে ট্রু। যেমন আমি এখানে A is equal to 4 নিয়েছি, দেন V is equal to 5 নিয়েছি। দেন আমি যদি চেক করতে চাই যে A ইকুয়াল V কিনা, অর্থাৎ A কি B এর সমান কিনা, তাহলে এর জন্য আমার ডাবল ইকুয়াল ব্যবহার করতে হবে। দেন আমি ইন্টার করছি, তাহলে অবভিয়াসলি আমার এটা 0 আসবে, অর্থাৎ এটা ফলস। দেন আমি চেক করতে চাচ্ছি A গ্রেটার দেন অর ইকুয়াল B কিনা, এবং এটাও আমাদের ফলসই আসবে। দেন আমি CLC করে নিচ্ছি। দেন আমি দেখতে চাচ্ছি যে A লেস দেন অর ইকুয়াল B কিনা, এবং এটা ট্রু, কারণ A এর ভ্যালু আমাদের ছিল 4 এবং B এর ভ্যালু 5। এখানে হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি এখানে সব কিছু রিমুভ করে দিয়েছি, তাও আমার এখানে A এর ভ্যালু B এর ভ্যালু কোথা থেকে আসতেছে। তো আমি আগে বলেছি আমরা CLC দিয়ে যদি ক্লিয়ার করি তাহলে আমাদের কেবল উইন্ডো থেকে আমার যেসব কোড আছে এগুলো রিমুভ হবে, কিন্তু A এর ভ্যালু B এর ভ্যালু আমার রিমুভ হবে না, কারণ এগুলো আমার ওয়ার্ক স্পেসে জমা আছে, এগুলো এখনও আমার রিমুভ হয়নি এবং সেখান থেকে কিন্তু আমার ভ্যালুগুলো আসতেছে। বুলিয়ান অপারেটর, বুলিয়ান অপারেটরের মধ্যে আমাদের অ্যান্ড, অর এবং নট রয়েছে। অ্যান্ড অপারেটরের জন্য আমরা ডাবল এম্পারসেন্ট ব্যবহার করব, অর অপারেটরের জন্য আমরা যে স্টেট সিম্বল আছে সেটা 2 বার ব্যবহার করব, অ্যান্ড নট অপারেটরের জন্য আমরা টিডল সাইন ব্যবহার করব। অপারেশন, স্কেলার অপারেশন করার জন্য ম্যাথল্যাবে কিছু ইনবিল্ট ফাংশন আছে, যেমন লগ exp। লগ হচ্ছে লগারিদম এবং এটা হচ্ছে আমাদের লন। যদি আমরা 10 ভিত্তিক লগারিদম ডিক্লেয়ার করতে চাই তাহলে এর জন্য আমরা লগ 10 ব্যবহার করতে হবে, অ্যান্ড যদি লন ডিক্লেয়ার করতে চাই তো লনের জন্য হচ্ছে লগ। exp হচ্ছে এক্সপোনেনশিয়াল, দেন sqrt হচ্ছে স্কোয়ার রুট, সাইন কস 10 হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক্স, অ্যান্ড a sin a cos a10 হচ্ছে আমাদের সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স। দেন র্যাম হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ, অ্যান্ড রাউন্ড, ফিক্স, সিলিং, ফ্লোর।
রাউন্ড হচ্ছে বিভিন্ন ভগ্নাংশকে আমরা রাউন্ড করতে বা ফিক্স করতে এবং সিলিং এবং ফ্লোর করতে এইসব বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয়। যেমন আমরা যদি লগ নিয়ে অপারেশন করতে চাই, তাহলে আমি এখানে লগ দিয়ে এন্ড ব্র্যাকেট, সাপোজ আমি এখানে 2 দিয়েছি, ইন্টার করলাম এবং আমার একটা আউটপুট চলে আসছে। এবং এটা হচ্ছে আমাদের লন 2 এর মান, কারণ লন হয়ে হচ্ছে এখানে লগ। যদি আমরা 10 ভিত্তিক লগারিদম ব্যবহার করতে চাই, তাহলে আমি এখানে লগ দিয়ে 10 দিতে হবে, দেন যে কোনো ভ্যালু, দেন আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। দেন হচ্ছে সাইন, কস এবং টেন। এখানে সাইন দিয়ে যদি আমরা 30 দিই, তাহলে এটা অবভিয়াসলি একটা ডিগ্রি হবে না, কারণ ম্যাটল্যাবের মধ্যে বাই ডিফল্ট এখানে আমাদের রেডিয়ানে মান দিতে হয়। তাহলে আমি এখানে 30 ডিগ্রি না দিয়ে π/6 দিব, তাহলে অবশ্যই আমার আনসার আসবে হাফ, মানে 0.5। তাহলে খেয়াল করবেন আমার এখানে 0.5 চলে আসছে। সেম টু সেম আমরা যদি এটাকে ইনভার্স করি, তাহলে এ সাইন ব্যবহার করব, এ সাইন 0.5। তাহলে যে আনসারটা বেরোবে সেটা কিন্তু আমাদের ডিগ্রিতে বেরোবে না, সেটা বেরোবে রেডিয়ানে। তাহলে খেয়াল করবেন এখানে আমার রেডিয়ানে বের হয়েছে। এটাকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই, তাহলে এর জন্য যে আনসার আছে সেটার সাথে গুণ দিব আমি 180 অ্যান্ড ডিভাইডেড বাই পাই, তাহলে আমার অবশ্যই 30 ডিগ্রি চলে আসছে। দেন আমি ক্লিয়ার করে নিচ্ছি। যদি আমরা রাউন্ড ব্যবহার করতে চাই, তাহলে আমি এখানে রাউন্ড দিয়ে দেন 3.6 দিচ্ছি, তাহলে অবভিয়াসলি আমার এটা আউটপুট আসবে 4, কারণ 3.6 এর রাউন্ড হচ্ছে, যেহেতু আমার পয়েন্টের পরে 6 আছে, তাহলে এটা রাউন্ডিং করলে আমার অবভিয়াসলি এটা 4 আসবে। দেন আমি এখানে রাউন্ড 3.2 করছি বা 4 করছি, তাহলে এটা আনসার আসবে 3। দেন ক্লিয়ার করে নিচ্ছি। অ্যান্ড ফিক্স, যদি কোনো নাম্বারকে আমরা ফিক্স করতে চাই, তো ফিক্স দিয়ে অ্যান্ড 3.6 দিচ্ছি, তাহলে এটা আউটপুট আসবে 3, কারণ এটা ফিক্স নাম্বারে চলে আসবে, যে 3টা আছে সেখানে চলে আসবে। দেন আমি এখানে ফিক্স দিয়ে 3.2 দিচ্ছি, এটাও আমার 3 আসবে। দেন যদি আমরা কোনো নাম্বারকে সিলিং নিতে চাই, তাহলে SEIL সিল ব্যবহার করব। দেন এখানে 3.2 যদি দিই, তাহলে এটা 4-এ চলে যাবে, কারণ এটা সিলিং নাম্বার নেবে, তাহলে 4-এ চলে যাবে। দেন আমরা যদি এটাকে ফ্লোর করতে চাই, তো ফ্লোর 3.2, তাহলে এটা 3-তে চলে আসবে। আশা করি ম্যাটল্যাবের বিভিন্ন ভেরিয়েবল, অপারেটর এবং বেসিক অপারেশন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। নেক্সট লেকচারে আমরা ম্যাটল্যাবের অ্যারে এবং কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।